চলো দেখে নিই আরআরবি এনটিপিসির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি প্রিভিয়াস ইয়ার প্রশ্ন কিভাবে ট্রিক সহ এক্সামে তোমরা সলভ করে অনেকটা সময় বাঁচিয়ে নিতে পারবে। চলো প্রশ্ন দেখে নেওয়া যাক। আ সাম অফ ₹1,59,250 ইজ ডিভাইডেড among A, B, C and D. A, B, C এবং D এর মধ্যে ₹1,59,250 কি করা হয়েছে, ভাগ করা হয়েছে। সাচ দ্যাট রেশিও অফ দেয়ার শেয়ার্স, যাতে করে তারা শেয়ার কত করে পাচ্ছে, এ আর বি এর মধ্যে অনুপাত হলো 1:3, আর বি এবং সি এর মধ্যে অনুপাত হচ্ছে 2:5, আর সি এবং ডি এর মধ্যে 2:3। বলেছে শেয়ার অফ এ কত হবে বের করতে। তাহলে এখানে দেখো ₹1,59,250 কি করা হয়েছে, এ বি সি ডি এর মধ্যে ভাগ করা হয়েছে। তাহলে কতজন আছে, 4 জন, এ বি সি ডি। যেরকমভাবে লিখছি এইভাবে এক্সামে সলভ করবে, তাড়াতাড়ি হবে। এখানে দেখো এ আর বি এর রেশিও দেওয়া আছে 1:3, তার মানে এ যদি 1 পায় রেশিওতে, বি পাবে 3। আবার B:3 দেওয়া আছে 2:5, তাহলে এখানে বি যদি 2 হয় তাহলে সি কত হবে, 5 হবে। আর বলছে C:D:2:3। এবার কি ট্রিক অ্যাপ্লাই করবে যাতে করে এ বি সি ডি সকলের একসাথে রেশিও পাওয়া যায়, যেটা আছে সেটাই বসিয়ে যাও। দেখো সি আর ডি ফাঁকা, তাহলে এর পাশে কি আছে, 3, তাহলে এখানেও 3 বসিয়ে যাও। এখানে দেখো ডি ফাঁকা, ডি এর পাশে কি আছে, সি 5, তাহলে এখানে 5 বসিয়ে দাও। আবার দেখো এখানে 2 আছে, এখানে কিছু নেই, তাহলে এখানে কি হবে, 2 হবে। আবার দেখো এখানে 2 আছে, এই দুটোতে কিছু নেই, তাহলে কি হবে, এখানে 2 হবে। ব্যাস এইটুখানি করলেই রেশিও পেয়ে যাবে। কীভাবে পাবে, দেখো এর নিচে যেগুলো আছে সব মাল্টিপ্লাই করে এর নিচে লিখে দাও। 2 2 কত হচ্ছে 4, এখানে 4 লিখে দাও। 3 2 6, 6 2 12, এখানে কি করো 12 লিখে দাও। এখানে দেখো 3 5 15, 15 2 30, তাহলে এখানে 30 লিখে দাও। নেক্সট দেখো 3 5 15, 15 3 কত হচ্ছে 45। ব্যাস এটাই হলো তোমাদের A:B:C:D এর রেশিও। ব্যাস এইটুখানি করলেই তো হয়ে গেল অঙ্ক, আর কি আছে। এবার দেখো রেশিওতে কত পাচ্ছে এরা টোটাল, সেটা যদি যোগ করে দাও, 45 + 30 মানে 75, 75 + 12 মানে হচ্ছে 87, 87 + 4 মানে কি হচ্ছে তোমাদের 91। সমান কত টাকা দেয়া আছে, দেয়া আছে 1,59,250, এটা হচ্ছে টোটাল টাকা। এবার আমাকে বলেছে শুধু এর টাকা বের করতে। এ কত পাচ্ছে, এখানে দেখো 4, তাহলে 1 সমান বের করে নাও। 1 সমান কত হবে, 159,250 ডিভাইডেড বাই 91। এবার আমার যেহেতু 4 এর ভ্যালু লাগবে, তাহলে কি করো, এটাকে 4 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, করলেই আনসার চলে আসবে। এবার ক্যালকুলেশনটা কিভাবে করবে, দেখো 1,59,250 সাথে 4 মাল্টিপ্লাই করলে 6,37,000 আসছে। 0 0 0 যেরকম আছে লিখে দাও। দেখো 91, 1 এর সাথে 7 মাল্টিপ্লাই করলে 7 আসছে, মানে এখানে 7 দিয়ে মাল্টিপ্লাই করলে তোমরা আনসারটা পেয়ে যাবে। এইভাবে ইউনিট ডিজিটটা চেক করে আনসার করতে পারবে। এই কম্পাউন্ড রেশিওর যে কনসেপ্টটা তোমরা শিখলে শর্টকাটটা, সেটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও। আর যদি ভালো লেগে থাকে লাইক, সাবস্ক্রাইব আর বন্ধুদের সাথে অনেক শেয়ার করো। সঙ্গে থাকো, শিখতে থাকো।